জেলায় জেলায় বাতিল আধার কার্ড। লোকসভা ভোটের আগে হঠাৎ আধার কার্ড বাতিল হতে বিচলিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এই আতঙ্ক কাটাতে এবার গ্রামে গ্রামে ঘুরে মানুষকে আশ্বস্ত করছে তৃণমূল নেতৃত্ব। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের চিকনপাড়া এলাকায় যাদের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে সে সমস্ত মানুষের বাড়িতে যান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন তাদের কেউ তাড়াতে পারবেন না, ফলে আতঙ্কিত হবেন না। পাশাপাশি এই এলাকায় আধার কার্ড বাতিলের চিঠি আসা মানুষদের নিয়ে বৈঠক করেন। কেন্দ্রের সরকারকে তীব্র আক্রমণ করে বিশ্বজিৎ দাস বলেন, 100 দিনের টাকা আগেই বন্ধ করে দিয়েছে, এবার আধার বাতিল করে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে মোদী সরকার। 100 কার্ড চিঠি এখানে এসেছে এই জায়গাটুকুর মধ্যে, যে এখানে আধার কার্ড বাতিলের চিঠি কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। মানুষগুলো অনেকের ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গিয়েছেন। অসহায়ের মতন মানুষ ভাবছেন যে কি আসামের পুনরাবৃত্তি হচ্ছে, আসামের মতন অবস্থা হচ্ছেন কিনা। আমাদের কাছে বারবার খবর গেছে, এখানকার আমাদের নেতৃত্ব রয়েছেন। আমরা ছুটে এসেছি এই কারণে যে প্রথম দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা এখানে ভোট দিচ্ছেন, আই কার্ড আধার কার্ড রয়েছেন, রেশন কার্ড রয়েছেন, তারাই দেশের নাগরিক, তাদের কেউ ভারতবর্ষ থেকে তাড়াতে পারবে না। কেন্দ্রের সরকার প্রতিনিয়ত ভাতে মারবার চেষ্টা করছে, নিরাশ্রয় করে রেখেছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন। এখন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে তারা ভাবছেন যে বাংলার মানুষের উপরে একটা চরম আঘাত আনতে চাইছেন। তৃণমূলের এই বাড়ি বাড়ি অভিযান নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। আধার কার্ড কেন্দ্রীয় সরকারের আওতায়, সব কার্ড আবারও সক্রিয় হয়ে যাবে, আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। এখানে কে কি বলে বেড়াচ্ছে, এড়া গেড়া ও সমস্ততে কোনো যায় আসে না, ঠিক আছে। কিছু কিছু লোক আছে তারা টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে, এবং টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে বিদায় এই সমস্ত উল্টোপাল্টা ছড়িয়ে বেড়াচ্ছে। ওটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তো সমস্ত কার্ড অ্যাক্টিভ হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না চায় তাহলে অ্যাক্টিভ হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে তাই অ্যাক্টিভ হয়ে গেছে, এটা রাজ্য সরকারের কোনো হাত নেই। আর আধার কার্ড ছাড়া কোনো ব্যাংক কোনো কিছুই করা যায় না। আমি সম্পূর্ণভাবে আশ্বস্ত করতে চাই আমাদের মানুষের, এতক্ষণে বোধহয় কোনো মানুষ বাদ নেই, প্রায় 50,000-এর উপরে মানুষের এটা হয়েছিল, ঠিক আছে। বাই ফল্ট মানে টেকনিক্যাল ফল্ট। এগুলো তো এরকমভাবে এক রাত দু রাতের মধ্যে কমপ্লিট করা সম্ভব না। এটা ডেটা প্রসেস থাকে, সেই ডেটা প্রসেস অনুসারে টেকনিক্যালি ওটা অটোমেটিক হতে থাকে। তো সেই প্রসেসকে বন্ধ করে দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। সেটা তো স্বীকার করে নেওয়া হচ্ছে অকপটে টেকনিক্যাল ফল্ট। উল্লেখ্য, হঠাৎ এভাবে আধার কার্ড বাতিল হওয়াতে উদ্বেগে সাধারণ মানুষ। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। তিনি বলেছিলেন, স্থানীয় বিজেপি অফিসে গেলেই আধার সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তাদের বিকল্প কার্ডের ব্যবস্থা করবে রাজ্য সরকার। রাজ্য কেন্দ্রের এই টানাপোড়েনে বিচলিত সাধারণ মানুষ। উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।